বলে কোরআন শরীফে আপনার শরীয়তে ঈদ হলো দুটো, দুইটি ছাড়া আর শরীয়তে ঈদ নেই। আপনি ইউটিউব খুলুন, খুলে আজকেই দেখুন, আজকে রাত্রিতে আমার কথার সাথে মিলিয়ে নিন, যান বাংলাদেশে গিয়ে ইউটিউব খুলে দেখুন, আলেমরা বলছেন লামাযহাবি গায়র মুকাল্লিদের বড় বড় আলেম, বড় বড়, ওদের কেমন বড় আমি তো বুঝি না, ওরা কেমন বড় আমাকে একটু বোঝাও না। ছেলেরা কেউ থাকলে একটু কথা বলবে আমার সাথে। আলহামদুলিল্লাহ, আমি কথা বলতে চাই, আমি কথা বলতে ইচ্ছুক, সেই ছেলে আমি। আমাকে চেনো না তোমরা, আমার ওয়াজ শোনো না বোধহয়, শোনো আজকে ভালো করে। ভাইয়ের আমার, বাবাজিরা, দুইটি ঈদ ছাড়া ঈদ উনারা খুঁজে পাননি। একটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটি ঈদ ছাড়া উনারা নাকি মৌলবীরা খুঁজে পায়নি। বলছেন আর কোন শরীয়তে ঈদ নেই। আমি বলবো মৌলবী সাহেবদেরকে বলবো, এ কথা বলবেন না, বলবেন না, বলবেন না। এটা কেমন হচ্ছে জানেন? এটা হচ্ছে একটা আগেকারের, তোমরা জানো না ছেলেরা, এখন তো ড্রাম দেখতে পাচ্ছ, আগেকার ড্রাম ছিল না, বড় বড় জালা ছিল, মাটির বড় বড় জালা, যাতে পানি রাখা হতো। কি গো? হ্যাঁ, জালা ছিল, ওদেরকে আমি জালা বলতাম, আমরা জালা বলি। আমরাও দেখেছি বড় বড় জালা, মাটির জালা, ওতে সব পানি থাকতো। এখন যেমন ড্রামে, এখন আর জালা নেই, জালা উঠে গেছে। তো এক বাড়িওয়ালি একজনকে বলছে, বাবা আমার লোটা বদনা, ওযু করার লোটাটা পড়ে গেছে বাবা, আমি ওযু করতে পারছি না, তুই একটু তুলে দে না, একটু তুলে দে, ওই জালার নিচে পড়ে আছে। তো যাকে বলেছে সে জালায় হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জালার তলাই নেই। কি বললো? জালার তলা নেই। আসলে কিন্তু তা নয়, আসলে তলা পর্যন্ত তার হাত যায় না, পৌঁছায় না। সে তো বলা দরকার ছিল, বুড়িমা আমার হাত যাচ্ছে না, আমি তুলবো কি করে, এটা বলা দরকার ছিল। ওটা না বলে কি বললো? জালার তলাই নেই। কথাটা কি ঠিক বললো? একটু কথা বলেন তো। ওই তদ্রূপ যে মৌলবীরা বলছে দুইটি ঈদ ছাড়া আর শরীয়তে ঈদ নেই, আমি বলবো এই জালার মতো কথা হচ্ছে। আমি বলবো মৌলবী সাহেব যদি কেউ থাকো, আজকের আমার সামনে কথা বলো, বলবো হ্যাঁ বাপের বেটা, তোমরা জানো কিছু, তোমরা তো ইউটিউব পড়ে শিখেছো, আমরা পড়া কিতাব পড়ে শিখেছি, ডাইরেক্ট মাদ্রাসায় পড়ে শিখেছি। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য আছে না নেই? বলেন, এই জোরে বলো, আছে না নেই? ফাজিলামু করছো, পাল্লাই তো পড়ো না তোমরা। সাধারণ ছেলেদেরকে তোমরা ফসফস করছো, হ্যাঁ ফসফস তো আমাদের কাছে আয় না। একটু কথা বল না, তাহলে বলবো হ্যাঁ কিছু জানিস। আয় না একটু, আমি প্রশ্ন করছি দেখি কত জানিস শরীয়ত, তুমি কত জেনেছো। আল্লাহ হেফাজত করেন এদের থেকে। ভাইরা আমার, বাবাজিরা, আমার কথা মনে পড়ে যায়, ওই আহমদাবাদে আমি যখন গেছি, আহমদাবাদে, তো আমাকে ছেলেরা বললো, হুজুর এই ছেলেটি, একজনের কাছে নিয়ে গেল, একজন পাশে বলল, হুজুর এই ছেলেটি আমাদেরকে খুব ডিস্টার্ব করে, ও লামাযহাবি গায়র মুকাল্লিদ হয়ে গেছে, সোনার কাজ করে আহমদাবাদে। তো বলে, হুজুর খুব হাদিস আমাদেরকে দেয়, আমরা তো জানি না, খুব দেয়। আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবা কোন মাদ্রাসায় পড়েছো? বলে মাদ্রাসায় নয়। আমি বললাম মাদ্রাসায় নয়, ওই যে দেখছেন বাংলা কিতাব আছে, বুখারী, মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা সিয়াসিত্তার হাদিস সব পড়ে নিয়েছি। ওই দেখেন সব বাংলায় লেখা আছে, সব হাদিসের কিতাব আছে, আমি সব শেষ করে দিয়েছি। মাদ্রাসায় পড়েনি, ও বাংলা পড়ে পড়ে হাদিস জেনেছে, ফতোয়া দেয়। তখন আমি বললাম, বাবা তাহলে তুই তো বাংলায় পড়ে শিখেছিস, আচ্ছা তোকে একটা ছোট্ট প্রশ্ন, শুরুরই প্রশ্ন দিই, বলতো বাবা বিসমিল্লাহির রহমানির রহিমের তরজমাটা করে দাও। বিসমিল্লাহর মানেটা কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকুর মানেটা বলে দাও। আমি অন্য জায়গায় যাব না, তোমার সাথে কথা বলবো, এখান থেকেই শুরু করি। বলো। বলছে শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান রহিম, মেহেরবান, রহম করনে ওয়ালা মেহেরবান। আমি এবার ধরলাম, আমি শুরু করছি, শুরুর আরবি কি, কোন ওয়ার্ডের অর্থ করছো শুরু করছি, আর শুরুর আরবি কি,
বিসমিল্লাহ, বা মানে সে, ইস মানে নাম, আল্লাহ মানে আল্লাহ, তাহলে কি হবে? বিসমিল্লাহ, আল্লাহকে নাম সে, আর রহমান আর রহিম, যিনি রহমান রহিম। ব্যাস, শুরু করছি আল্লাহর নামে। কোনটার অর্থ করছো শুরু, ওটাই আমাকে দেখাও। যেই ধরেছি তখন বলছে, হুজুর তা তো জানিনি, লেখা আছে শুরু করি আল্লাহর নামে বাংলায়, আমরাও বলছি শুরু মানে আরম্ভ, আরম্ভ করছি আল্লাহর নামে। তো শুরু কোনটা, আরম্ভ আরবি কি তা তো জানিনি, কোনটার অর্থ শুরু আরম্ভ করছি ও তো জানিনি। আমি বললাম তাহলে তোর সাথে আমি কি কথা বলবো, এটাই যদি না জানিস, আর তুই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব শেষ করে দিয়েছিস, কিচ্ছু বলছে না। একটু ডেকে দাও না আমার সামনে, একটু আমি কথা বলি একটা জিনিস। এই জন্য জাহিলদের সাথে কথা বলাও, হ্যাঁ, কিন্তু ফাজলামু করলে ফাজলামুর উত্তর আছে বাবা। জাহিলদের সাথে একটা ফার্সিতে শব্দ পড়েছি আমরা, আকাশ কে বকুর আ ও খবর জু না রহি, আস জওয়াবশ কে জওয়াবশ না দিহি। এর অর্থ কি জানেন? যারা মূর্খ হয়, কোরআন হাদিসের জ্ঞান নেই, তার সাথে আলেমদেরকে বলা হচ্ছে তার সাথে কথা না বলে চুপ থাকা ভালো। কারণ আপনি তো কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবো, সে তো কোরআন হাদিসই বোঝে না, তাহলে তার সাথে কথা না বলে চুপ থাকাটাই ভালো। আন্তাবলি তর্ক করবে, আরে কথা বলেন না, ঠিক কি না? কিতাবের কথা বাবা, আমার কথা, আমি তো ফার্সি পড়ে শুনলাম, আমি ফার্সি পড়েছি, তখন আমি আর কথা বলতে পারি না। আমি বললাম ওকে আর কি জিজ্ঞেস করবো, চলো বাবা, সে তো সারেন্ডার হয়ে গেল। হ্যাঁ বাবাজি, এই মৌলবীদেরকে বলা দরকার ছিল, যেমন তাকে বলা দরকার ছিল জালার তলা পর্যন্ত হাত যায় না, এটা না বলে বলছে জালার তলাই নেই। আমি সেই মৌলবীদেরকে বলবো যারা বলছেন কোরআন হাদিসে শরীয়তে দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, হ্যাঁ, শরীয়তে হাত তুলে মোনাজাত নেই, হাত তুলে মোনাজাত নেই, ঈদ মিলাদুন নবী নেই। তুমি যে বলছো, তুমি এটা বলবে না, তুমি বলো যে আমার জানা নেই। দুইটি ঈদ ছাড়া আরো ঈদ আছে না নেই, আমার জানা নেই, এটা বললে আমার মনে হয় সবচেয়ে ভালো, তাহলে দ্বন্দ্ব হয় না। আর যদি বলো ছিল না, তাহলে আমি তোমার সাথে একটু কথা বলবো। আসুন, ঠিক আছে, ওগুলো না ফালতু কথা বলে এসো, আমরা একটু জেনে নিই। কি গো, জানার দরকার আছে না নেই? আচ্ছা, এবার আসুন আসুন, ভালো করে বুঝবে বাবা, ওয়াজ আমার ওয়াজ বোঝার আছে, ইনশাআল্লাহ জেনে নাও, মার খাবে না কোথাও, ইনশাআল্লাহ কোথাও মার খাবে না। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে একটা, তুই আমার কাছে এসে একটা কোরআনের একটা আয়াত ঠিকভাবে পড়ে দে শুদ্ধ করে, তারপর তোর সাথে কথা বলবো। একটা আয়াত পড়ে দিবি শুদ্ধ করে, আমি সব জিজ্ঞেস করব, তুমি উত্তর দিয়ে দিবে, অন্য জায়গায় যাব না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, পৃথিবীতে কোনো পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, হ্যাঁ, সাহাবায়ে কেরাম হোক না কেন, পৃথিবীতে কেউ যদি কোনো কথা বলেন, তাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, মতভেদ, ইখতিলাফ, তখন তোমরা কি করবে? কাটটা মানবে, কাটটা ছাড়বে। কোরআন কি বলছে শোনো বাবা, কোরআন বলছে তখন তোমরা আল্লাহ তার রাসূলের দিকে যাবে। আল্লাহ তার রাসূল কি বলেছেন, কোরআন ও হাদিসের দিকে যাবে। কোরআন হাদিস যেটা বলছে সেটাই তোমরা মেনে নেবে, আর যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে মেনে নেবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে যাবে তারটা মানা যাবে না, যাবে না, যাবে না। এটাই হলো কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে।
কোরআন শিক্ষা দিয়েছে। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, আমাদের ইমাম হানাফি ইমাম বলেছেন, নুমান বিন সাবিত আবু হানিফা বলেছেন, আমার কোন কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, খবরদার এই হানাফি মাযহাবের মানুষেরা, তোমরা আমার কথা সেখানে মানবে না, আমার কথাটা ছুঁড়ে ফেলে দেবে, কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা যে মাযহাব মানি, মাযহাবের ইমাম মানি, সে হক ইমাম, সে পারফেক্ট ইমাম। আর তাকে বলছো মাযহাব মানবে না, আবার অনেক কথা বেড়ে যাবে। আমার ওয়াজ আমি আবার জানেন তো, আমার ওয়াজ বেড়ে যাবে, বাড়াবো না। আমি যেগুলো কিছু উত্তর দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আসুন, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের কথা যদি কোরআন হাদিসের পক্ষে হয়, নিশ্চয়ই আমরা মেনে নেব। গোটা দুনিয়া মানবে। কোরআন হাদিস মানবে না কে, সে তো কাফের হয়ে যাবে, বেঈমান হবে। আসুন কোরআন হাদিস কি বলছে একটু জেনে নিই, জানবেন? এক কথা বল, আয়না দলিল নে না, কবর দিয়ে দেব, মরে গেলে মাটির দরকার হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আমার, বামাজিরা, হাদিস শরীফ আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, হাদিসটি শুনুন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবারত পড়ে পড়ে একটা একটা করে বোঝাবো আপনাদেরকে, ওই বাংলা তরজমা করব না, আমি ইবারত পড়বো, আরবির ইবারত পড়ে তার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের থেকে আমি সরবো না ইনশাআল্লাহ। ওই ফোঁস করার সুযোগ এখানে নেই। হ্যাঁ, যারা জানে, বড় বড় যারা জাননেওয়ালা, তারা এখানে ফোঁস করে না, জানে আলী আসগার হুজুরের কাছে ফোঁস করা যাবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস পড়লাম, ইবারত পড়লাম, এবার তরজমাটা করি। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা থেকে বর্ণিত দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, নবী বলছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, কি বলছেন? ইন্না হাযা ইয়াউমু ঈদিন, হাদিসে ঈদ শব্দটা আছে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। নবীজি বলছেন, মুসলমানদের জন্য জুমার দিনটা হলো ঈদের দিন। একটু জোরে হবে না? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। কে বলছেন? কার কথা? এক কথা বলেন না, কার কথা? রাসূলের কথা। নবী বলেছেন জুমার দিন ঈদের দিন। দাঁড়ান, কটা ঈদ আছে বৎসরে জানাচ্ছি। আচ্ছা, আরো দলিল নেন, চলেন তিরমিজি শরীফ থেকে নিয়ে। এটা হলো বাবাজি ইবনে মাজা তিরমিজি শরীফের দলিলটা নিয়ে সিয়াসিত্তার হাদিস থেকে বলছি। উনারা নাকি সিয়াসিত্তাই মানে, অন্য মানে না। এর উপর আবার ওয়াজ আছে, বেশি ওয়াজে যাচ্ছি না। ওটা তুমি কি করছো? ওটা এই যে এইখানে ভিডিও বন্ধ আছে, এদিকে লক্ষ্য করে। قال قراء ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة رواه الترمذي জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। হাদিসটি কি? তরজমা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন, আমি কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম।
আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ পাক কি বলছেন? আমি আল্লাহ কি করেছি? নিয়ামত পুরো করে দিয়েছি বান্দা, তোদের জন্য নিয়ামত পুরো করে দিয়েছি। আর আমি আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর দ্বীনে কোনো নতুন জিনিস ঢোকানো যাবে না, যাবে না, যাবে না। এই আয়াতের তরজমা। এই আয়াতকে সামনে রেখে লামাযহাবি গায়র মুকাল্লিদ ভাইরা আমার কি বলে জানেন? বলে যে তাহলে বলছে এই আয়াতে, তাহলে নবীর সময় তো দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং আর দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস ঢুকানো যাবে না। বিদআত, বিদআত। রাসূল যেটা করেননি করা যাবে না, রাসূল যেটা করেছেন ওটাই করব, রাসূল যেটা করেননি ওটা করা যাবে না, ওটাই হলো বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। এই কথা বলে কিনা? ওরে ভাইরে, এই ছেলেরা কেউ থাকো, এসো না। এই কথা, নবী যেটা করেছেন ওটাই করব, রাসূল যেটা করেননি ওটা বিদআত করা যাবে না। আল্লাহর কসম দিচ্ছি, এই ছেলেরা জোর গলায় বলছে আলী আসগার আওলাদে রাসূল, 5 মিনিটও টিকবে না আমার কাছে। 5 মিনিট, কত মিনিট বললাম? 5 মিনিটও টিকবে না ইনশাআল্লাহ। আমার কাছে আসে না কেন? আমি এত ডাকি, সব জায়গায় আসে না আমার কাছে। হ্যাঁ, এ বলছে থাকলে তো জানে, আপনি এখানকার লোক নয়, জানেন সব জায়গায় আছে বলে দেন। 5 মিনিটও টিকতে দেব না ইনশাআল্লাহ, এই কথা তারা বলে। এক প্রসঙ্গ এসে গেছে, এটা বলে দিই, এটা একটু বলে দিই। বলবো না? থাক আর বলবো, এটা জানা দরকার। একটু কথা যদি তোমাদের সাথে কথা বলে, নবী যেটা করেছেন ওটাই করব, রাসূল করেননি ওটা করা যাবে না। নবীর থেকে তোমরা বেশি বুঝেছো, এইগুলোই তো বিদআত। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো শিখেছো তো। তোমাদের আকাবির থেকে ভালো শিক্ষা অর্জন করেছো। তোমাদের আকাবির যেমন তোমরাও তেমন, জাইসা রু আইসা ফারিস্তা। কি শিখবে? আচ্ছা, যারা বলছেন শুনেন, যারা বলছেন নবী যেটা করেছেন এটাই এক বুঝাই, বুঝে একটা একটা করে বুঝাবো ইনশাআল্লাহ। যারা বলছেন নবী যেটা করেননি, নবী যেটা করেছেন ওটাই করব, আর নবী যেটা করেননি করা যাবে না, দুইটি শব্দ তার ভুল, ভুল, ভুল। দুইটি শব্দ ভুল। ভুল যখন আমি বলেছি আলী আসগার, তাহলে আমি আলী আসগার ভুলটা প্রমাণ আমি দলিল দেব, দলিল আমি দেব। দলিল ছাড়া আমি বলেছি না, কোন কথা বাংলায় বলে চলে যাব না, চলবে না। ওই মানে ওই জোর করে কোনো জিনিস হয় না, কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবো ইনশাআল্লাহ। দুইটি শব্দ ভুল, তার তোমাদেরকে বিভ্রান্তি করছে, তারা তাদের কথা শুনবে না বাবা, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুইটি কথাই শব্দ, যারা শুনছো আমার ওয়াজ ভালো করে কান খাড়া করে শুনে নাও। দুইটি শব্দ তোমার ভুল, ভুল, ভুল। তোমাদেরকে ভুল শেখানো হয়েছে। নবী যেটা করেছেন ওটাই করব যারা বলছেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। উত্তর দিয়ে দিন, মেনে নেব। একটাই প্রশ্ন করো, হাজারো প্রশ্ন আছে, আমি একটা একটা করে খালি আপনি ইঙ্গিত করে চলে যাব। একটাই প্রশ্ন করি, উত্তর দেবেন। যারা বলছেন নবী যেটা করেছেন ওটাই করব, নবী যেটা করেননি ওটা করা যাবে না, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। নবীজি সাওমে বিসালের রোজা রাখতেন। সাওমে বিসাল, এই রোজাটি আপনারা কারা কারা রাখেন? হাত তোলেন বৎসরে, হাত তোলেন বাবা, তোলো। একটা, দুটো, দুটো, মাশাআল্লাহ, দুটো উঠেছে। আচ্ছা, এবার আসুন সাওমে বিসালটা কি এটা একটু বুঝিয়ে দিই, তারপর আবার হাত তুলতে বলবো, তুলবেন। সাওমে বিসালের বিসাল মানে হচ্ছে সেহরি খাওয়া যাবে না। এই রোজাটা কেমন রোজা? সেহরি খাওয়া যাবে না, ইফতারও করা যাবে না। সেহরি না খেয়ে, ইফতার না করে, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ না খেয়ে, না ইফতার না করে রোজা রেখে যাওয়া, এই রোজাটির নাম হলো সাওমে বিসাল। এই রোজাটি কারা কারা রাখেন? হাত তোলেন, আরেকবার তোলেন, দেখি কে আছে। আয় না, ওই জন্য বলছি একবার আমার কাছে আয় না, একটু দেখি
ভালো করে বুঝবে, ওয়াজ বোঝো, খালি হাত তুলে দাওনি, ওয়াজ বোঝার আছে। সেহরিও খেতে পারবেন না, ইফতারও করা যাবে না। এইভাবে না করে এক সপ্তাহ রোজা রাখবেন। কে আছেন হাত তুলেন? কে বাপের বেটা পৃথিবীতে আছে হাত তোলো। পানি পর্যন্ত খাওয়া যাবে না, কিচ্ছু খাওয়া যাবে না। যেমন রোজারা থাকেন ওই অবস্থায় থাকবেন। ডাক্তারি মতে বলছে ওই এক সপ্তাহ 10 দিন যদি এইভাবে থাকে, কিছু না খায়, ইনশাল্লাহ কুল্লু খালাস, মানে একদম উপর দিকে চলে যাবে, তার জানাজা পড়তে হবে। হ্যাঁ, দুদিন 24 ঘন্টা না খেলে আমাদের কথা বুঝতে পেরেছেন, 12 ঘন্টা রোজা, সেহরি খেয়ে আমরা রোজা রাখি। যেদিন সেহরি হয়নি সেদিন তো খুব কষ্ট হয়, সেই রাত্রে খেয়েছি, সেহরি হয়নি। তবে না হলে কি হয় জানেন, খিদেতে বড় বেলা বড় যদি হয়, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, পিপাসায়, হ্যাঁ গরমের সময় পিপাসায়, 5 মিনিট বাকি থাকে, তখন ইফতারের দিকে হাত বাড়াই। তখন সকলেই যারা থাকেন বলেন 5 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, মানে এত কেমন হতে থাকে। আর এটা হলো সপ্তাহে সপ্তাহ, দিনকে দিন না খেয়ে রোজা রেখে যাওয়া। নবী রাখতেন, সাহাবীরা নবীর ফলো করছেন নবীকে, সাহাবীরা নবীর ফলো করতে নবীকে অনুসরণ করা শুরু করলেন। তারাও না খেয়ে রোজা রাখতে আরম্ভ করলেন। 2-3 দিন না খাওয়ার পর সাহাবীরা আর বিছানা থেকে উঠতে পারছেন না, বিছানায় শুয়ে আছে। আপনি বলুন, না খেলে আপনার তো মাথা ঘুরবে, আপনি তো ইবাদত করতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, মাথা ঘুরিয়ে পড়ে যাবে না, ধরে ধরে আপনাকে নিয়ে যেতে হবে। 24 ঘন্টা হলে, আর 48 ঘন্টা হলে আমার মনে হয় তো একদম চোখ মাথায় উঠে যাবে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? একবার রেখে দেখুন, একবার, তারপর আমাকে এই সময় রেখে আমাকে ফোন করবে, অবস্থা কি দেখবে। ভাইয়ের আমার, বাবাজিরা, এবার হাদিসটা শুনুন, হাদিস নোট করো বাবা, যে যেখানে বসে আছো রেকর্ডিং করো, রেকর্ডিং করো, রেকর্ডিং করো, ভিডিও নয়, রেকর্ডিং। উত্তর দিচ্ছি বুখারী শরীফ থেকে। আমি বললাম না হাদিস থেকে সরবো না, বুখারী শরীফের হাদিস। হাদিসটি কি? ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল। قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলছেন, এই সাহাবীরা এই রোজা রাখলে কেন? আর বিসালে রোজা রাখলে কেন? না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাখেন। ইন্নাকা তুয়াসিল, আপনি তো রাখেন। যেই বলেছেন قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال إني لست مثلكم إني أطعم وأسقى رواه البخاري ومسلم متفق عليه حديث বুখারী মুসলিমের হাদিস। নবীজি সাহাবীকে বলছেন, হে সাহাবীরা বিসালের রোজা রেখেছো কেন? হ্যাঁ, আমি তো নবী নিষেধ করেছি, রোজা রেখেছো কেন? না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাখছেন। ইন্নাকা তুয়াসিল, আপনি তো রাখেন। নবী উত্তর দিচ্ছেন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস শোনো। নবী উত্তর দিচ্ছেন, ইন্নী লাস্তু মিসলুকুম। এই সাহাবীরা, তোমরা কি আমাকে তোমাদের মত মনে করলে নাকি? আমি রাসূল তোদের মত নই। আর কি বললেন শুনেন, ইন্নী উতআম ওয়া উসকা, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, আমি মাসকে মাস না খেয়ে রোজা রেখেই যাব, আমি তোদের মতো নই। তাহলে আচ্ছা দাঁড়ান, আরেক রিওয়ায়াত বুখারী। নবীজি বলছেন, রাজুলু মিনাল মুসলিমিনা ইন্নাকা তুয়াসিল আইয়ুকুম মিসলি ইন্নী আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, এই সাহাবীরা বিসালের রোজা রেখেছো কেন? নবী জিজ্ঞেস করছেন। সাহাবীরা উত্তর দিলেন, ইন্নাকা তুয়াসিল ইয়া রাসূলুল্লাহ, এই রোজা তো আপনি রাখেন। এক সাহাবীর মধ্যে একজন বললেন, আপনি তো এই রোজা রাখেন।
যেই বলেছেন তখন নবীজি উত্তর দিচ্ছেন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছে, হাদিসের সনদ সহিহ। নবী বলছেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, পৃথিবীতে কে আছে আমার মতো? আইয়ুকুম মিসলি, দুনিয়া में कौन है हम जैसा? मैं तो तुम जैसा नहीं हूं, আমি তো তোদের মতো নই। পৃথিবীতে কে আছে আমার মতন? আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান, আমি রাসূল তোদের মতো নই। তোমরা রোজা রাখবে না, আমি রেখেছি বলে তোমরা রাখবে না, নবী নিষেধ করে দিলেন। হ্যাঁ, তাহলে যারা বলছেন নবী যেটা করেছেন ওটাই করব, নবী যেটা করেননি ওটা করা যাবে না, কথাটাকে ঠিক বলেছে? আরে কথা বোঝাতে পারছি না বোধহয় আমি, ঠিক বলেছে তো? 5 মিনিটও টিকবে না, না। আচ্ছা, নাম্বার 2, নবী যেটা করেছেন ওটাই করব। আচ্ছা আচ্ছা বলুন, আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। আর নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এখন কি হবে যদি বলছেন নবী যেটা করেছেন ওটাই করব? নবী 6 ওয়াক্ত নামাজ পড়তেন, সেটা কোনটা? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজটাও নবী পড়তেন। তাহলে এখন কি করবে বলেন? নবীর জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ নয়। তারপরে যদি কেউ বলে না নবী যেটা করেছেন ওটাই করব, তো নবী করেন, তাহলে কি হবে? এখন কি বলবেন? প্রশ্ন ওদের কাছে করবেন, প্রশ্নগুলো মাথায় রাখবেন। আচ্ছা, নাম্বার 3, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত অগণিত নবী রাসূলগণের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সমস্ত নবীদের কলমা, সমস্ত রাসূলদের কলমা, নবী রাসূলদের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলের কলেমা। এবার প্রশ্ন, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কলেমা কি? নবীর কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আনা মানে আমি, রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। এটা নবীর কলমা। এবার আপনি বলবেন নবী যেটা করেছেন ওটাই করব, তাহলে নবী বলেছেন আমি আল্লাহর রাসূল, তাহলে আপনি আমি যদি বলি আমি আল্লাহর রাসূল, সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। কথা বুঝছিলে না? মাথা কথাও বলে কিছু বুঝতে পারছো না? আমার একটু হাঁটা বলবে তো, না হলে আমি বোঝা, আমি তো পড়াতে এসেছি। একটু হ্যাঁ না বলো বাবা, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি গড়গড় করে বলে যাব তো লাভ নেই, এক পয়সা মূল্য নেই। বোঝো বোঝো, এই বুঝতে পারছো ছেলেরা? তো নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহর রাসূল। আর এই কলমাটা যদি কেউ, যারা বলছেন নবী যেটা করেছেন ওটাই করব, তাহলে নবী এই কলমা পড়েছেন, তুমিও পড়ো এই কলমা, তাহলে সাথে সাথে কি হবে? আর একটু জোরে বলেন কি হবে? তোমাদের ভয় লাগছে নাকি বলতে? ভয়টাই নেই তো? তাহলে তুমি বেঈমান হবে, কাফের হবে। তাহলে ব্যাখ্যা ভুল হচ্ছে, নবী যেটা করেছেন ওটাই করব, এই কথাটা শব্দটাই ভুল। এই শব্দ বলবেন না, বলবেন না, বলবেন না। আরো অনেক কথা আছে, আমি একটার উপর বললেই তো আমার 2 ঘন্টা হয়ে যাবে। আমি অন্য কোনো কথা বলবো না ইনশাআল্লাহ, একটার উপরই 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। আমি আর যাচ্ছি না, একটা নিয়ে কথা নয়, আরো কথাগুলো যেগুলি আছে সেগুলি বলবো আপনাদেরকে, একটা নয়। এবার আসুন, তাহলে যে বলেছে রাসূল যেটা করেছেন ওটাই করব, এটা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে, এদিকে তাকান, নামাজে হালাতে নামাজ অবস্থায় ইমাম হোসেনকে কোলে নিচ্ছেন, আবার ইমাম হোসেনকে নামিয়ে দিচ্ছেন, আবার করে তুলেন, পড়ে যাচ্ছেন, আবার তুলে দিচ্ছেন, দাঁড় করিয়ে দিচ্ছেন। নামাজ অবস্থায়, পৃথিবীতে বলুন নামাজ অবস্থায় কোন নানা যদি নাতিকে যদি ওইরকম করে তুলে আবার নামায়, তার নামাজ হবে তো? একটু জোরে বলুন, হবে তো? তাহলে নবী করছেন, তাহলে আপনি যে বলছেন নবী যেটা করেছেন ওটাই করব, নবী কোলে নিতেন নামাজ অবস্থায় বারবার আকাশের দিকে তাকাতেন, আর আপনি আমি তাকালে বলছেন নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। হ্যাঁ, এই প্রশ্ন এসছে,
প্রশ্নকারী সামনে থাকবে। কোরবানির দিনে বা কোরবানির চাঁদে আকিকা কি দেওয়া যাবে না? আবার এখানে প্রশ্ন, না দেওয়া যাবে না। তবে কোরবানির সময় 3 দিন, খাস করে 10ই জিলহিজ্জা, 11, 12, 13 এই দিনে আপনি কোরবানি জবা করবেন না, জবা করবেন না। এই দিনগুলোতে কি করবেন? কোরবানির দিন এগুলি জবা করবেন না। এটা চলে গেলে তারপর আকিকা আপনি দেন, করতে পারেন, জবা করে আকিকা দিতে পারেন। 2 নম্বর হলো, আপনি কোরবানি করলেন, আপনার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করবেন। কোরবানিতে একটা গরুতে 7টা নাম হয়, তো কোরবানির নিয়তে আপনার উপর ওয়াজিব, কোরবানির নিয়তে গরু কিনে কোরবানি করলেন। তারপর ভাবছেন আমার ছেলের আকিকা করব, তাহলে কোরবানির ওই 7টি যে নাম হবে গরুতে, ওই 7টির মধ্যে একটা প্রথম নাম হবে আল্লাহর নবী, তারপর দাতার নাম, তারপর মৃত ব্যক্তিরও নাম দিতে পারেন, মৃত ব্যক্তির নামও দিতে পারেন। হাদিস শরীফে নবীজি শেরে খুদা আরিক 86 হাদিস, আল্লাহর নবী আবু দাউদ শরীফের হাদিস, নবীজি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলে গেছেন, আলী আমার নামে একটা কোরবানি করবে। নবীজির পর্দা নেওয়ার পরও শেরে খুদা 2টি বকরি কোরবানি করতেন, একটা নিজের জন্য, একটা নবীর জন্য। তো নবীর নামে হবে, তারপর আপনার নামে দাতা, তারপর আপনি করলেন বা আরো 4টা করলেন বা 5টা করলেন, থাকে আর দুটোর মধ্যে আপনি একটা ছেলে আকিকার নিয়তে গোশতটা আপনি বিতরণ করতে পারেন, আপনি রান্না খেতে পারেন। আর আকিকার গোশত বাপ মা সবাই খাবে, আত্মীয় স্বজন সবাই খাবে, পাড়ার প্রতি সবাই খাবে। এটা সুন্নাতের খানা, এটা সাদকার খানা নয়। যদি সাদকা, যদি মান্নত হয়, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, ছেলে ভালো হয়ে গেলে আমি একটা কোরবানি করব, একটা বকরি আমি করব, জবা করে গোশত খাওয়াবো, ওই গোশতটা ওটা মান্নতের হয়ে গেছে, ওটা নিজে খাওয়া যাবে না। একমাত্র গরিব অসহায় কোন মাদ্রাসায় দিতে পারেন, অসহায় ওই সাদকাত দিতে পারবেন। কিন্তু আকিকার গোশত বাপও খেতে পারবে, মাও খেতে পারবে, আত্মীয় স্বজন ধনী গরিব সব খাবে, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলেন না, বুঝতে পেরেছেন? কোরবানির গরুতে আকিকার নিয়ত করা যায়, আকিকার নিয়ত করা যায়, কিন্তু আকিকার নিয়ত করে একটা পশু নিয়ে এসে তাতে কোরবানি চলবে না। আর খাস করে 4 দিন কোরবানি না করবেন না 4 দিন। 4 দিনের পর আপনি আকিকা যদি মনে করেন একটা গরু বা ছাগল, আমি একটা আকিকা, আমার ছেলের আকিকা করব, নিয়ত করে করতে পারেন। 3 দিন, এই 4 দিন বাবাজি এদিকে খেয়াল রাখবে। এমনকি বাবাজি চাঁদ পড়ার সাথে সাথে আপনার নখ চুল কাটাই চলবে না, ঠিক নয়, কাটা ঠিক নয়, মুস্তাহাবের খেলাফ কাটা। কথা বুঝতে পেরেছেন? এগুলি যারা দাতা তাদের জন্য, যারা দাতা তাদের জন্য মোজ দাড়ি কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, তাদের করা যাবে যাদের 40 দিনের বেশি হয়ে গেছে, তাদের জন্য নাভির নিচের সমস্ত কিছু এগুলি পরিষ্কার করতে পারবেন, তাদের যদি 40 দিনের বেশি হয়ে যায়। অথবা তার আগে পরিষ্কার করে নেবেন। কিন্তু কোরবানি চাঁদ পড়ে গেলে একদম যেদিনে কোরবানি দেবেন সেই কোরবানি পর্যন্ত আপনি কাটতে পারবেন না। না কাটাই উত্তম, না কাটাই উত্তম, না কাটাই উত্তম। কাটতে পারবেন, তবে না কাটাটা উত্তম। আমি কি বোঝাতে পারছি? এগুলি মাসলাগুলো জেনে নেন। হ্যাঁ, দিতে পারবেন। আপনি বললাম তো মাদ্রাসায় আকিকা দিতে পারেন 6টা। কেন কেউ যদি বলে মাদ্রাসায় দিতে হবে, আকিকার গোশত দিতেই হবে, নিজেরা খাওয়া যাবে না, এগুলি ভুল। এগুলি নিজে খাওয়ার জন্য ওরা এইসব ফতোয়া দিয়ে থাকে, এর কোনো দলিল নেই, এর কোনো দলিল নেই। আপনি দিতে পারেন, ওই তো বলছি না, আপনি দিয়ে খেতে পারেন। ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ, যে কথা বলছিলাম, কোথায় গেছিলাম মনে আছে? হ্যাঁ, আরে বলো না, কোথায় বলতে বলতে চলে এলাম। নবী যেটা করেছেন, দেখবেন এক্ষুনি যদি ভুলে যায়, বিরিয়ানি হাতে যখন আসবে তখন এরা কি করবে? আল্লাহ, ওই যে একটা ঘটনা আছে না,
বলছে ভাই আব্দুর রহমান সারা রাত দেখতে পাইনি, কোথায় ছিলি? আরে কি বলবো, হুজুরের ওয়াজ। কোন হুজুর? আরে মেদিনীপুরে হুজুর, ফুরফুরার হুজুররা স্টেনে ওয়াজ করছিলেন। কোথায় ছিলি তুই? একদম সামনে বসে শুনেছি। কেমন ওয়াজ করলে? আরে মারাত্মক ওয়াজ, বলিসনি ওই ওয়াজে, মারাত্মক ওয়াজ। আমি তো যেতে পারিনি। ভাই তুই বল না কি শুনেছি, দুই একটা বল, আমি আমল করব। আল্লাহর কসম, সামনে বসে হুজুরদের সব ওয়াজ শুনেছি, একটাও মনে নেই। এই তো অবস্থা আমার। আরো কি আছে? দে দে নিয়ে এসে হ্যাঁ নিয়ে আয়। ভাইয়ের আমার বাবা জিরা, এগুলো রাখো, এবার শেষে বলবো। আমি এগুলো করতে করতে আবার ওখানে গেলে আবার এটা ছেড়ে যায়। তাহলে যারা বলছেন নবী যেটা করেছেন ওটাই করব, এটা করা সম্ভব? জোরে বলুন, এটা করা সম্ভব নয়। আচ্ছা, দুই নম্বর হলো যেটা করেননি ওটা করা যাবে না। এই কথাটাও শব্দটাও ভুল, এটা প্রমাণ করাই। নবী যেটা করেননি করা যাবে না। যদি এটাই হয়, বাবা জিরা কান খাড়া করে শোনো, দলিল নেবে এসো, দলিল আলিয়াস গাদ দেব। একটু দলিল বলে দিব, একটু শুনুন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ। ভাইয়ের আমার বাবা জিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী কখনো চাষ্টের নামাজ পড়েননি, চাষ্টের নামাজ পড়েননি। আর আমি আয়েশা কখনো চাষ্টের নামাজ ছাড়িনি, ছাড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটু বুঝবো। ও বাবা মাযহাবিলা মাযহাবি ভাইরা আমার, একটু আমাকে বুঝিয়ে যাও। আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, বুঝিয়ে যাও। তুমি যে বললে রাসূল যেটা করেননি করা যাবে না, আম্মা জান আয়েশা বলছেন রাসূল চাষ্টের নামাজ পড়েননি, পড়েননি, পড়েননি। আর আম্মা জান আয়েশা বলছেন আমি জীবনে চাষ্টের নামাজ ছাড়িনি। জোরে বলুন। তাহলে রাসূল যেটা করেননি আম্মা জান বলতে পারতেন আমিও ওটা করব না। ওটা না বলে বলছেন নবী কখনো পড়েননি, আমি আয়েশা চাষ্টের নামাজ কখনো ছাড়িনি। তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, নবী যেটা করেননি আম্মা জান আয়েশা সেটা করেছেন। তাহলে তুমি তো বলছো রাসূল যেটা করেননি ওটা করা যাবে না, বিদআত। তাহলে আম্মা জান আয়েশাকে কি বলবে বলো? বড় বিদআতি বলতে হবে। আর আম্মা জান আয়েশা বিদআতি বলতে হবে তোমাকে। বলো এখন আম্মা জান আয়েশাকে কি বলবে তোমরা? জানতে চাই আমি, আলিয়াসকার উত্তর দিয়ে যাবে আমার। নাম্বার 2, দাঁড়াও, পড়ানো তো পাল্লায়, আমাকে তো বড় বড় জায়গায় কথা বলতে হয়। কথা বুঝতে, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস বলে যাচ্ছে। আবু দাউদ শরীফের 86 তার হাদিস বলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন আমি এই মোবাইলটা একটু আস্তে করতে বলো, আস্তে করতে বলো, মোবাইল আওয়াজ আসছে, আওয়াজ আসছে। এখানে সাউন্ড করো, মাইক ওয়ালাকে বলো মোবাইলটা আস্তে করতে। হ্যাঁ তোমরা কানে 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 গিয়ে দিয়ে মোবাইল শোনো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আম্মা জানের মৃত্যুর সংবাদ শুনে আমি সাজদা করেছি, সাজদা দিয়েছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মৃত্যুর সংবাদ শুনে নবীজি কখনো সাজদা করেননি, করেননি, করেননি। তাহলে নবী যেটা করেননি ইবনে আব্বাস বলছেন আমি ওটা করি, আমি করি। তাহলে উনাকে বলা দরকার ছিল রাসূল যেটা করেন ওটা করা যাবে না, এটাই তো হওয়া দরকার ছিল। কিন্তু ইবনে আব্বাস বলছেন আমি মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেছি। কিন্তু আবু দাউদ শরীফের হাদিস থেকে বলছে রাসূল কখনো মৃত্যুর সংবাদ শুনে সাজদা করেননি, ইবনে আব্বাস করেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কি বলবেন? বেদাতি। আপনি তো বলেছেন নবী যেটা করেননি ওটা করা যাবে না, বিদআত। তাহলে ইবনে আব্বাসকে কি বলবেন? বেদাতি। আচ্ছা বলুন, এসে সই স্বাক্ষর করে আমার কাছে বলে যেতে হবে, মুখে বললে হবে না। নাম্বার 3 শুনে যান, দাঁড়ান, ঘাটাবেন না এখানে, এখানে ঘাটাতে খবরদার যাবেন না ভাইরা আমার বাবাজিরা। নাম্বার 3 হাদিসটি হলো মুসলিম শরীফের, সহিহ মুসলিম। আল্লাহর নবী
মদ পানকারীকে শাস্তি দিতেন, 40টি দুর্রা মারতেন। 40টা কটা? আরেকটু জোরে। 40টি দুর্রা মারতেন নবীজি। আচ্ছা, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন, শেরে খোদা পাক পাঞ্জে তানের মধ্যে শেরে খোদা বলেন, শেরে খোদা বলেন, আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আলী দেখেছি, উনি মদ পানকারীকে 80টা দুর্রা মারতেন। 80 দুর্রা, 80 দুর্রা। কটা? আরো জোরে। দুর্রা মানে বুঝো তো, দুর্রা ছড়িয়ে লাঠি মারতেন, ছড়ি দুর্রা মারতেন। নবীজি কটা মারতেন? 40টি। আর উমর কটা মারছেন? 80। এখন আপনি কি বলবেন? নবী যেটা করেননি ওটা তো উমরকে করা দরকার ছিল। কথা বলেন না, কথা বলেন। তাহলে উমর কি করলেন? 80টা, 40টা বাড়িয়ে দিলেন। তাহলে উমরকে কি বলবেন? বেদাতি। নবী যেটা করেননি ওটা তো বেদাত, করা যাবে না। তাহলে এখন উমর করছেন, এখন উমরকে কি বলবেন একটু উত্তরটা চাই। এই ছেলেরা কে আছো এখান থেকে উঠো না, দাঁড়াও না। এই লামাযহাবী ভাইয়েরা একটু দাঁড়িয়ে বলো আমাকে। কথা বলছেন না কেন? একটু বলুন না। আমি একটু আরো কথা বলবো, এখন কিছু হয়নি, দাঁড়ান না। লুকিয়ে লুকিয়ে কেন রে বাবা? এখানে কি মারামারি হবে? না না, কোনো মারামারি আপনাদের লাঠি সোঁটা আছে নাকি? আমার কাছে আছে নাকি? মারামারি না, তুমি বুঝাও না, আমরা বোঝাচ্ছি, তুমি বোঝাও। তবে হাদিস কোরআন সামনে দিয়ে এবার পড়ে তুমি আমার সামনে বোঝাতে হবে। ওই মুখে বলে চলে গেলে হবে না। আমাদের মৌলবি বলে গেছে, কি মৌলবি বলেছেন, কত মৌলবি ব্যাখ্যার মধ্যে কি পার্থক্য তুমি কি জানবে মিয়া? তুমি তো কিছুই জানো না। তুমি যার ফলো করছো সে তো ফলো করছো, ফলো করছো, সে যা বলছে তুমিও বলে যাচ্ছ, সে ভুল বললে তুমিও ভুল বলছো। ঠিক কি না? জোরে বলো। তুমি তো কিছুই জানো না। ওইটাই তো আমরা বোঝাতে এসছি, ওটা বোঝো। উত্তর চাও না, উত্তর নাও না, তোমাদের মৌলবীর কাছে উত্তর নাও না। আচ্ছা, আরো শোনাই, দাঁড়ান ভাইয়ের আমার, বামাজিরা, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ থেকে বলছি, বুখারী। ভাইয়ের আমার, বামাজিরা, এখানে কি বললেন? তাহলে উমর যখন 80টা মারছেন, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতে পারতেন, আমি তো নবীকে 40টা দুর্রা মারতে দেখেছি, আর উমর 80টা মারছেন। এটা উমর ঠিক করেননি। নবী যেটা করেননি তার থেকে উনি বাড়িয়ে দিয়েছেন, এটা ঠিক করেননি, এটা বলেননি। হযরত শেরে খোদা উত্তর কি দিচ্ছেন? ওয়া কুল্লুন সুন্নাহ। নবী যেটা করেছেন ওটাও সঠিক, হযরত উমর যেটা করছেন এটাও সঠিক। আর একটু জোরে হবে না? আচ্ছা, নাম্বার 4 বুখারী শরীফ। হ্যাঁ ভাইয়ের আমার, বামাজিরা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, নবীর পর্দা নেওয়ার পর ওফাতের পর হযরত উমর কি বলছেন বাবাজি একটু ভালো করে শুনবেন। এইবার আমি হযরত উমর ছুটে এলেন আবু বকরের কাছে, প্রধান খলিফা আবু বকর, উমর আমিরুল মুমিনিন ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে সে বলছেন উমর এসে বলছেন, ভাই আবু বকর, ইয়ামামার যুদ্ধে, বুখারীর হাদিস, ইয়ামামার যুদ্ধে হাফেজে কোরআন রা শহীদ হচ্ছে। নবীর সময় কি ছিল জানেন? নবীর সময় কোরআন এইভাবে ছিল না যেভাবে আপনারা দেখছেন। নবীর সময় এইভাবে ছিল না। নবীর সময় এইরকম ছিল না। কোরআন শরীফ কি ছিল জানেন? যখন নবীর উপর ওহী নাজিল হতো, ওই ওহীগুলি, কোরআনের আয়াতগুলি, ওহীগুলি চামড়ার উপর লিখে রাখা হতো, গাছের ছালের উপর লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো। এটা নবীর সময় ছিল। তো নবীর এবার সাহাবীরা যে যার আয়াতগুলি মুখস্থ করে রেখেছেন, সিনায় রেখেছেন, মুখস্থ রেখেছেন। ইয়ামামার যুদ্ধে যখন সাহাবীরা শহীদ হতে লাগলেন, তখন ওমর আবু বকরকে একটা প্রস্তাব দিলেন,
যে ভাই আবু বকর এইভাবে যার সিনায় কোরআন আছে, এইভাবে যদি তারা শহীদ হতে থাকে তাহলে পৃথিবীর জমিন থেকে কোরআন মুছে যাবে, শেষ হয়ে যাবে। আপনি একটু বলুন, আপনি একটা কাজ করুন, আপনি ওই কোরআনকে, উমর বলছেন কাকে? ভাই আবু বকরকে, ভাই আবু বকর যার কাছে যা কোরআন আছে আপনি তাদেরকে ডেকে কোরআনগুলিকে এক জায়গায় করুন, আস্তে আস্তে যদি তারা শহীদ হতে থাকে তাহলে কোরআন পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। এই কাজটা আপনি করুন। আল্লাহর কসম, ছেলেরা যুবকেরা ভালো করে বুখারীর হাদিস পড়ছি। হ্যাঁ, তখন আবু বকর কি বলেছিলেন জানেন? বলেছিলেন, ভাই উমর, যেটা রাসূল করেননি, বলে যাননি, ওটা করা আমি আবু বকরের পক্ষে সম্ভব নয়। দেখছেন কি পাবন্দি ছিল? রাসূল করেননি বলে যাননি, আমি আবু বকর কেমন করে আদেশ করব? রাসূল তো করেননি, বলেননি, তা কি করে আমি আদেশ করতে পারি? তখন ওমর কি বলছেন জানেন? আল্লাহ, আল্লাহর কসম করে বলছি ভাই আবু বকর, এটা ভালো উত্তম